সবসময় সব কিছু সুন্দরভাবে করতে চাইলেও সুন্দর হয় না। আমার এই ভিডিওটা তেমনই। আমি এত সুন্দর গান সেট করে ভিডিওটা করেছিলাম, এই জায়গায় গান ছিল, বাট কপিরাইট খেয়ে বসেছি, যার কারণে এই জিনিসটাকে আমাকে আবার ভয়েস রেকর্ড দিতে হচ্ছে গান কেটে দিয়ে। এই জন্য বললাম যে সবসময় সুন্দর হয় না, কিছু কিছু সুন্দর আছে। কি আর করা, যাক, কিছু করার নাই। গান ছাড়া এখন আমার কথা দিয়েই আপনারা শোনেন। আসলে যে জিনিস দেখা যায় যে একটু গুছিয়ে করতে চাই, কিছু না কিছু সমস্যা হয়ে সেই গোছানোটা নষ্ট হয়ে যায়। এটা তেমন, কি আর করা, কিছু করার নেই। এমনই দেখতে হবে আজকে আপনাদের ভিডিওটা। যাই হোক, গান তো আর শোনাতে পারলাম না ফাল্গুনের। আমার সাজ, কালার এগুলো দেখেই বুঝে নেন যে ফাল্গুন এসে আছে। ফুল ফুটুক না ফুটুক, আজকে বসন্ত। ফুলের কালারগুলো কি সুন্দর না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যে কত সুন্দর করে সব কিছু সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করছি। তো গতকাল তো 13 তারিখ ছিল, পয়লা ফাল্গুন। আমরা কয়েকজন সুন্দরী ভাবিরা মিলে অনেক মজা করে ফাল্গুন উৎসব পালন করেছি। অনেক অনেক ভালো লাগে কাজ করেছে, এবং ওয়েদারও মাশাআল্লাহ আমাদের মতোই হাসি উজ্জ্বল ছিল, যার কারণে আমরা জিনিসটাকে আরও সুন্দর করে করতে পারছি। সবাই আমরা এতটা মজা করছি, আমি যদি আপনাদের সবাইকে এই হাসি চেহারাটা দেখাইতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। তো যাক, যতটুকু দেখানো সম্ভব ততটুকুর মধ্যেই এখন খুশি থাকতে হবে। তো এই তো প্রথমে তো দেখলেন আমি বাসায় একটু হাতে মেহেদি পরেছি, চুড়ি পরেছি, সেগুলো নিয়ে একটু রঙ তামাশা করলাম। যাই হোক, ভালো লাগে কাজ করে। আসলে ছোট ছোট বিষয়গুলোর মধ্যে আনন্দ পাই আমি। এই যে কোনো একটা ফেস্তা অনুষ্ঠান হইলে আমি মেহেদি নেওয়ার চেষ্টা করি, আমার ভালো লাগে। দেশে নাই তো কি হয়েছে, তাই বলে কি আমরা বাইরে আছি, তারা কি এনজয় করব না, তারা কি আনন্দ করব না? দেশে থাকলে হয়তো ফ্যামিলি সবার সাথে মিলে করতাম। এখানে এই যে বান্ধবীরা যারা আছে, যারা করতে চায়, তাদের সাথে করি। তো এই তো আমাদের পহেলা ফাল্গুনের খাবার দাবারের মেনু ছিল একেবারেই সিম্পল, এবং সিম্পল বাট অসাধারণ খাবারগুলো ছিল। কয়েক পদের ভর্তা ছিল, মাখা ডাউল ছিল, ঘন ডাউল যেটাকে বলে, আর একটা পদ্মার ইলিশ ছিল। সত্যি ইলিশটা অনেক অনেক মজার ছিল। ইলিশটা যেমন বড় ছিল তেমন খেতে অনেক টেস্টি ছিল। তো এই তো আমরা অনেক অনেক ছবি উঠেছি, ভিডিও করেছি, মজা করেছি, কিন্তু সবাইকে তো আর দেখানো সম্ভব না, যার কারণে যতটুকু চেহারা ছাড়া দেখানো যায় ততটুকুই দেখানোর চেষ্টা, এই আর কি। তো এই তো আমরা আবার খাবারের পরে চা খাবো, তারও ব্যবস্থা করে রেখেছি। সবাই এত এত গুণ, এই দেখেন খাবারের প্লেটের ভিডিও চলতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই এনজয় করেছি, অনেক 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 মজা করেছি। আসলে যেটা বলে প্রকাশ করা সম্ভব না, যদি ভিডিওগুলো দেখাইতে পারতাম হয়তো বা তাহলে তা আপনারা বুঝতে পারতেন। যাক, এখন সব তো দেখানো সম্ভব না, যতটুকুই দেখানো সম্ভব ততটুকুই দেখেন। আমি আবার এরই মাঝে আবার আমি একটু ঢং করতেছি মেনলি। আসলে সাজুগুজু করলে ভালোই লাগে, নিজের মনের ভেতরেও একটা আনন্দ ফিল হয়, মনে হয় হ্যাঁ আজ ঈদ লেগেছে, এমন একটা ব্যাপার আমার তো মনে হয়। এখন জানি না কার কি মনে হয়, তবে আমার কাছে সাজুগুজু করলে অনেক ভালো লাগে, নিজেকে অনেক ফ্রেশ লাগে, ভালো লাগে। তো আমরা সবাই আবার হাতে ফুল টুল পরেছিলাম, সেখান থেকে একটা ফুল খুলে নিয়ে আমি হাতে নিয়ে আবার ভিডিও করছি। আসলে যেগুলো দেখানো সম্ভব না সেগুলো তো দেখাতে পারবো না, যার কারণে এখন যতটুকু দেখানো সম্ভব ততটুকুই দেখাচ্ছি। এই তো আমরা খেতে বসেছি, আমি আমার প্লেট নিয়ে নিয়েছি, বিশাল বড় একটা ইলিশের পিস, 3-4 পদের ভর্তা ছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার চা খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। এই তো চায়ের কাপ নিয়ে এসে আমরা সবাই একটু চায়ের কাপ দিয়েও ঢং করলাম।
তো যাক, ঢং আমরা করবো না তো তুমি করবা? আসো আমার জায়গায় এসে তুমি করে দিয়া যাও। কোনো প্রবলেম নেই, যাও। আসলে সত্যি কালকের দিনটা অনেক অনেক মজার গেছে আমাদের, আমরা সবাই মিলে অনেক এনজয় করছি। তো আমি চেষ্টা করব আমরা একটু কথা দেওয়ার, যেন সবসময় তো আমি নিজে কথা বলি, দেখি সবাই একসাথে থাকলে আমরা কেমন কথা বলি সেটাও আপনারা শুনতে পারবেন। একটু পরে তোমার শাড়িতে পড়ছে আগে হিটা দাও। না দূরে ছিল তো ভাবি, দূরে ছিল। হ্যাঁ ভাবি দূরে থাকতে রক্ষা না, শাড়িটা তো নষ্ট হচ্ছে। একবারে ঢাকনি খুলে ঢালবা, পুরো ঢাকনি খুলে দাও। ভাবি 3.5 টাকা দাও, 33 পয়সা, 13 পয়সা, 13 পয়সার হিসাব বোঝা যায় বলে পড়ে। তোমার থাকলে তুমি ঢাইলা ঢালার একটা ভিডিও করতাম তো। এই দাও, ঢালেন আমি ভিডিও করি, দাঁড়া 1 মিনিট গান দিয়া। আচ্ছা এইটা রাখুম, রাইখা এনসিকা ঢালতে থাকুম। এটা একটু উপরে উঠাও যাতে বোঝা যায়। হ্যাঁ এটাও তো মজা, খাইছি সঙ্গে সঙ্গে সে তার টাকা দিচ্ছি না। নেন ভাবি ডালেন। এই 1 2 3 আগে সবারটা ডাইলে পরে বইলো। এই যে 33 33 দিবা, 30 না, আরো 3 পয়সা, আরো 3 পয়সা দিবা। যা 5 পয়সাই দিলেন। গুড ব্রা। আরেকটা ওই যে খালাম্মার লেগা বারো, এটা বেশি হইছে, ওটা দাও। খালাম্মার একটা থেকে খাই দিয়ে দিব। না না এত চা কেউ খাবে না, আমি চা খাই এক চুমুক। আমি চা খাই না, মুরব্বিরা আমারটা দাও, খালি আমি একটু ছবি ওঠার জন্য। এই হইছে, আছে চা হয়ে যাবে। নাও ভাবি একটা গান দিয়ে একটা ভিডিও করবা, পরে আমরা সবাই মিলে হাত। একটা সমস্যা হগো, তুমি একা করো, তোমার কষ্টই হয়। এই যে ভাবি, হ্যাঁ ওকে রাখো। মিরহা ও দেখো এই 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 চা দাও। ঢেকি স্বর্গে গেলেও ধানই বানে। তো আমাদের মেয়েদের সাথে এই কথাটা আসলে সত্যি ওতপ্রোতভাবে জড়িত। যেমন একটু আগে রং ঢং করে ছবি টবি উঠে ভিডিও করে মজা করে এই যে ঘরে ফিরে আবার কাজে লেগে গিয়েছি। কাজ তো করতে হবে ভাই, কাজ না করলে খাবো কি, না খেলে আবার আনন্দ করতে যাব কিভাবে। তো যাক, বাসায় এসে আমি আবার এই যে রায়ানের বাবা এগুলাকে কি বলে, সজিনা বাছতে বসে গিয়েছি। রায়না বাবা নিয়ে এসে রাখছে, কিন্তু আমার আসলে বাছা হচ্ছিল না। আর এটা যদি আগে থেকে পরিষ্কার করে না রাখি তাহলে রান্না করতে পারবো না। সজিনাটা ডাউল দিয়ে খেতে যা অসাধারণ মজা। তো যাই হোক, আমি দেখলেন তো আমরা কত মজা করলাম, গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, লাস্টে চা খেলাম, তারও পরে একটু ছবি টবি উঠলাম, ঢং ঢাং করলাম, অনেক 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 মজা করছি। কিন্তু সব দেখানো সম্ভব না, জন্য দেখাতে পারতেছি না। তো পরে বাসায় এসেতে যে আবার কাজে লেগে পড়ছি। কাজটা শেষ করে আমি আর ইচ্ছা করেই গতকালকে ভিডিওটা ছাড়িনি, কারণ আমার ভালো লাগতেছিল না। সারাদিন বাইরে থেকে মানে বাসায় ফিরে মেনলি টায়ার্ড হয়ে গেছি। বাইরে যতক্ষণ ছিলাম ততক্ষণ তো মজা করছি, খাইছি, গল্প করছি, হাসি ঠাট্টা করছি, ওই টায়ার্ডনেসটা ফিল করিনি। কিন্তু বাসায় ঢুকে যখন আবার কাজের মধ্যে ঢুকে গেছি না, তখন মনে হচ্ছিল হাত পা ছেড়ে দিয়েছে, আর কোনো কাজ করতে মন চাইতেছিল না। কিন্তু তারপরেও কিছু কিছু কাজ করতে হবে, তা না হলে তো পরের দিন আবার রান্না করতে পারবো না, যার কারণে। আর এইসব জিনিস এনে রেখে দিয়েছে, রাখলেও আবার শুকায় গেলে সেগুলো আবার পরিষ্কার করা আরও কষ্ট। তো যাই হোক, টায়ার্ডনেস লাগলেও কিছু করার নেই, তারপরেও করতে হবে। তো এরই মাঝে আমি
ওইটা পরিষ্কার করে আবার সাজিনা পরিষ্কার করে পরে আবার লতি পরিষ্কার করতে বসে গেছি, কারণ লতিটাও যদি পরিষ্কার করে না রাখি তাহলে এটা শুকায় যাবে আর অর্ধেক হয়ে যাবে, তখন আর পরিষ্কার করতে আরও কষ্ট। আর আমি এই সব কাজ করার সময় সবসময় নিচে বসে হাত পা ছাড়াই দিয়ে সুন্দর করে করি, যেন কোনো কষ্ট না হয়, কারণ দাঁড়ায় থেকে কাজ করতে গেলে পা ব্যথা হয়ে যায়। আর এটা তো একটা দুইটা না, অনেকগুলো না, পরিষ্কার করতে অনেক টাইম লাগে। তো যে কাজগুলো টাইম বেশি লাগে আমি চেষ্টা করি নিচে বসে কার্পেটের উপর বসে হাত পা ছাড়াই দিয়ে একবার এপাশ এভাবে এই কাজগুলো আমি শেষ করছি। কিন্তু লাস্টে আমার মনে হলো আমি আরেকটু ফাল্গুনের ভিডিওগুলো শেয়ার করি, তো যার কারণে আমি আবার একটু ভিডিও আপনাদের জন্য রেখেছি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি একটু হলেও আপনাদের ভালো লাগা কাজ করে, যদি পরবর্তীতে আবার দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন সাবস্ক্রাইব করে না রাখলে পরবর্তীতে আপনার দেখার ইচ্ছা হইলেও আপনি খুঁজে নাও পেতে পারেন, এই জন্য বলা। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ সবার মনের আশা পূরণ করুক, এই কামনাতে পহেলা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবার জন্য। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।